আজকে তোমাদের সাথে শেয়ার করব চট জলদি কী করে একটা আলুর পরোটা বানিয়ে নেওয়া যায়। আর রান্নাঘরে গেলে কিন্তু আমার একটু হাত পোছার অভ্যাস আছে, আর ওখানে কিন্তু প্রেশার কুকারে আমি আলুগুলোকে নুন দিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি কিমার মতন করে কেটে নিয়েছি, তারপর অল্প কয়েক কোয়া রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তারপর নিয়ে নিয়েছি আদা, লঙ্কা আর ধনেপাতা। হ্যাঁ, ধনেপাতাটা কিন্তু আলুর পরোটায় অনেকে দেয়, অনেকে দেয় না। অনেকে আবার এই নিরামিষ আইটেমভাবে করে, তখন এই রসুন এগুলোকে স্কিপ করতে পারে। তো তোমরা যে যেরকম ভালোবাসো সেরকম করে কিন্তু অবশ্যই জিনিসগুলো নিতে পারো। আর এখানে কিন্তু দেখো, এটা আমার চন্দ্রমুখী আলু ছিল, কুকারে একটা দুটো সিটি দিয়েছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে, মাখনের মতন হয়ে গেছে। আর প্রত্যেক আলুটা ভীষণ গরম ছিল, আমি কিন্তু সব আলুর চোকলাগুলো খুব তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছি, আর এরকম একটা স্ম্যাশার দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে দিয়েছি। আর এখানে তো আমি সবজি কাটতে কাটতে ভুলেই গেছি কি একটু লঙ্কাও দিতে হবে। লঙ্কাটা আরেকটু দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি আমার ছেলের কথা ভেবে বানিয়েছি তাই লঙ্কা দিইনি। আর সত্যি কথা বলতে এই খাবারটা আমি যার জন্য রেডি করে রেখেছিলাম সে এই খাবারটা খাইনি। এদিকে লঙ্কা ঠঙ্কা কম দিয়ে আমি বানিয়েছিলাম, কিন্তু আমার ছেলে এই খাবারটা খাইনি। তো যাই হোক, আমরা খেয়েছি। আর এখানে কিন্তু প্রয়োজন মতন অল্প একটুখানি আটা নিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু আটার বানিয়েছি, তোমরা কিন্তু ময়দারও করতে পারো, আর দুটো সমপরিমাণ মিশিয়েও করতে পারো। তবে সম্পূর্ণ আটার পরোটা কিন্তু আমার বেশি পছন্দ লাগে। আর সত্যি কথা বলতে ময়দা যতটা কম খাওয়া যায় ততই ভালো। আর হাত দিয়ে চেপে চেপে এরকম একটা স্মুথ ডো করে নেবে। আর তারপর দেখো, ডোটা করে আমি অল্প একটুখানি মানে একটু নরম নরম লাগছিল, হাতে সেটে সেটে যাচ্ছিলো, তাই ওপর দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, ময়দা না সরি আটা ছড়িয়ে দিয়েছিলাম। আর এরকম একটু বড় বড় রুটির থেকে কিন্তু একটু বড় বড় লেচি করে নিতে হবে। করে কিন্তু আগে প্রত্যেকটা লেচি সেপারেট করে নিচ্ছিলাম। তারপরে ওই মানে পুরটা, যে আলুর পুরটা, সেটাকে খুব ভালো করে বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যাতে পুর রেডি হয়ে যাওয়ার পর যাতে তেলে চিপচিপে না থাকে, তাহলে কিন্তু সেই এক্সট্রা তেলটা কিন্তু ময়দাতে অ্যাবজর্ব করবে, আর পরোটাগুলো কিন্তু ভালো করে বেলা যাবে না। এখানে কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, ভীষণ লাল লাল করে ভেজে নিয়েছি যাতে ফ্লেভারটা একটু স্ট্রং আছে। আর তারপর কিন্তু ওর মধ্যে অ্যাড করে দিয়েছি কিমা করে রাখা পেঁয়াজটাকে কিন্তু খুব লাল লাল করিনি, কিন্তু নরম নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়েছি, মানে ভেজে নিয়েছি। তারপর কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, আর লঙ্কা কুচিটা দেওয়ার পরে কিন্তু দিয়ে দিয়েছি স্ম্যাশ করে রাখা আলুটা। তারপর কিন্তু খুন্তি দিয়ে আবার ভালো করে সম্পূর্ণ জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে প্রত্যেকটা মশলা গায়ে লাগে। আর নুন, হলুদ, জিরের গুঁড়ো এগুলো তো দিতেই হবে, তো ওগুলো দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে আমি কিন্তু ভালো করে পুরটা রেডি করে থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে এইরকম এক একটা লেচিকে প্রথমে একটা বাটির মতন, ছোট্ট ছোট্ট বাটির মতন সেভ করতে হবে। আর বাটির মতন করেই নিজের হাতের তালুর মধ্যে রেখে নিতে হবে, আর অন্য হাত দিয়ে ছোট্ট ছোট্ট পিংপং বলের মতন করে আলুর পুরটা করে নিতে হবে। আর ওটাকে ওর ভেতর ঢুকিয়ে তারপর এই ঠিক ভিডিওতে আমি যেরকম দেখাচ্ছি এরকম করে কিন্তু বন্ধ করে দিতে হবে, মানে আটার মুখটা। আর এরকম করে করলে কিন্তু আমি তোমাদের বলবো একটুও আলুর পুর বেরোবে না। আর প্রত্যেকটা জিনিস খুব মিহি মিহি করে কাটতে হবে, আর আলুটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে, কোনো জিনিস কিন্তু ফেটে বেরিয়ে আসবে না। তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝবে আমার কিন্তু পুর কিন্তু বেরিয়ে আসেনি। আর তারপর কিন্তু শুকনো ময়দা যেই জায়গাটায় বেলবে সেখানে একটু ছড়িয়ে দেবে, আর এক্সট্রা ময়দা বারবার করে মানে আটা ময়দা নিয়ে বেলবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। ওই ছড়িয়ে নেওয়া ময়দাটার মধ্যেই দেখো আমি এরকম আলদো আলদো হাতে করে বেলে নিয়েছি। আর ইভেন আমি পুরো উল্টে উল্টে যেরকম রুটি বেলি সেরকম করে বেলেছি, তারপরেও কিন্তু আমার পুরটা ফেটে বেরিয়ে আসেনি। প্রত্যেকটা প্রসেস ঠিক করে ফলো করবে, অবশ্যই ভালো হবে। আর এখানে শুকনোভাবে আগে তাওয়ার মধ্যে সেঁকে নিতে হবে, দেখো কতটা ফুলে ফুলে আসছে। আর তারপরে শুকনো করেই যখন ভাজার পর, মানে অয়েল ছাড়াই ভাজার পর যখন দেখবে কি লাল লাল হয়ে এসছে আর ফুলছে, তখন কিন্তু প্রয়োজন মতন ঘি, বাটার, তেল যেইটা দেবে সেটা দিয়ে আবার ভালো করে লাল লাল করে ভেজে নেবে। কথা দিচ্ছি, যখনই এই পরোটাটা খাবে, শুধু তোমার নিজের থেকেও যাদেরকে খাওয়াবে তারা কিন্তু পুরো আপ্লুত হয়ে যাবে, কেন কি সত্যি এত সুন্দর লাগে খেতে। চা, কফি
সাথে তো অসাধারণ লাগে, দইয়ের সাথেও ভালো লাগবে, রায়তার সাথেও ভালো লাগবে, গ্রিন চাটনি, আচার সব কিছুর সাথে ভালো লাগবে, আর সসের সাথেও ভালো লাগবে। আর দেখো লাল লাল করে ভেজে নেওয়ার পর জাস্ট লুকটা দেখো, দেখেই তো মানে খিদে পেয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু প্লেটের ওপর এরকম করে আমি একটা একটা করে ভেজে তুলে নিয়েছিলাম। আর প্রত্যেকটা ডো আমি একদম রেডি করে, তোমরা কিন্তু ওরকম ডোগুলো রেডি করে ফ্রিজেও রেখে দিতে পারো, যখন ইচ্ছা হবে ভেজে ভেজে খেতে পারো। আর এই দেখো তারপর কিন্তু আমি 4 ভাগে কেটে নিয়েছিলাম। আর দেখো মানে পুরো গরম, আর একদম লেয়ার, ওপরের লেয়ার আর পুরের লেয়ার পুরো আলাদা আলাদা হয়ে আছে।